everyone, I hope you guys are doing very well. তো আজকে এইচএসসি 26-এর ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম গেল। তো ইট ওয়াজ আ কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন পেপার। তো এই কোয়েশ্চেনটা নিয়ে সবাই দেখলাম অনেক লাফালাফি করতেছে, অনেকে বলতেছে ভুল অ্যান্ড অনেকে বলতেছে ডাটা দেওয়া নাই অ্যান্ড অল। তো আমি একটু তাই ট্রাই করে দেখবো আসলে কোয়েশ্চেনটা কীভাবে সলভ করা যায় অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করবো বেসিক্যালি। তো যদি আমি একটু চিত্রটা অ্যানালাইজ করি তাহলে বলা আছে এখানে রাস্তার সীমানা দেওয়া আছে, তো অ্যান্ড রাস্তার উপরে একটা ব্লক দেওয়া আছে। তো ব্লককে দুই সাইড দিয়ে টানতেছে ওসি অ্যান্ড ওবি ভেক্টর, অ্যান্ড অ্যাজ পার কোয়েশ্চেন ও এ বরাবর গতিশীল হবে। এটার ওজন দেওয়া আছে 5 কেজি, আর থিটা 1-এর মান দেওয়া আছে 25 ডিগ্রি। তো এইটাকে যদি আমি একটু এখানে যদি চিন্তা করি, টপ ভিউটা দেওয়া আছে, এটাকে যদি আমি আমাদের নর্মাল আমরা যেভাবে ম্যাথ করি ওইভাবে চিন্তা করি, তাহলে এই হলো আমাদের 5 কেজি ভরের ব্লকটা, আর দুই সাইডে F1 F2 বল দ্বারা টানতেছে। আর এখানে দেওয়া আছে আর একটা জিনিস যে ঘর্ষণ গুণাঙ্ক 0.7। তার মানে অপোজিটে অবশ্যই, যেহেতু ডান সাইডে যাচ্ছে ও এ বরাবর যাচ্ছে, তাহলে অবশ্যই অপোজিটে আমার একটা ঘর্ষণ বল এফ আছে, যেটা সূত্র আমরা কি মিউ এন জানি, অথবা mg মিউ। ওকে, এখন আমরা গ নাম্বারটা একটু, আশা করি যদি একটু বুঝে থাকে তাহলে আমরা গ নাম্বারটা একটু দেখি। কে বলছে উদ্দীপকের বস্তুটি ও এ বরাবর গতিশীল করতে থিটা 2 এর মানটা নির্ণয় করো। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু চিত্রটা এখানে আঁকার চেষ্টা করি। এ আমাদের 5 কেজি ভরের বস্তু, এখানে আমাদের F1 এর মান দেওয়া আছে 260 i ক্যাপ প্লাস 190 j ক্যাপ, F2 এর মান দেওয়া আছে 210 i ক্যাপ প্লাস 120 j ক্যাপ। আমাদের বলটা ক্রিয়া করবে কোন দিকে? ও এ বরাবর। ওকে, তো এখন আমরা যদি এটাকে উপাংশে বিভাজন করি, এখানে আমার থিটা 125 ডিগ্রি, থিটা 2 আমরা জানি না। যদি এখন এটাকে আমরা উপাংশে বিভাজন করি, তাহলে ও একে যদি এক্স অক্ষ ধরি, তাহলে আমরা পাবো F1 cos 25 ডিগ্রি, আর পাবো F2 cos থিটা 2। ওকে, আর ওয়াই অক্ষে পাবো F1 sin 25 ডিগ্রি অ্যান্ড F2 sin থিটা 2। এখন ও এ বরাবর চলার জন্য আমার অবশ্যই ভার্টিক্যাল যে লব্ধিটা, মানে F1 sin 25 ডিগ্রি আর F2 sin থিটা 0 হইতে হবে। অ্যান্ড 0 হওয়ার জন্য আমরা কি বলতে পারি না যে F1 sin 25 ডিগ্রি ইজ ইকুয়ালস টু F2 sin থিটা 2 বলতে পারি না। এখন এখানে দেখো আমাদের F1 আর F2 মানটা লাগবে। F1 আর F2 মানটা আমার কি হিসেবে দেওয়া আছে? ভেক্টর হিসেবে দেওয়া আছে। যদি এটা আমরা মানটা নির্ণয় করতে চাই, তাহলে মানটা হবে 260 স্কোয়ার প্লাস 190 স্কোয়ার। এটার মানটা আমার আসবে 322.02 নিউটন। আর সেমভাবে F2 এর মানটা কি আসবে? 210 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার, মান আসবে 241.87 নিউটন। তো এখন আমি যদি এখানে মানগুলো বসিয়ে দিই, 322.02 sin 25 ডিগ্রি, আর এদিকে F2 এর মান হলো 241.87 sin থিটা 2। তো এখান থেকে আমার থিটা 2 এর মানটা কি আসবে? sin inverse 1 322.02 sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই
241.87। তাহলে আমার থিটা 2 এর মানটা কত আসতেছে? 34.2 degree. This should be the answer of question number C. Okay, then আমরা যদি ঘ নাম্বারটি একটু দেখি, থিটা 1 ইজ ইকুয়ালস টু থিটা 2 হলে, অর্থাৎ থিটা 1 ইজ ইকুয়ালস টু থিটা 2 ইজ ইকুয়ালস টু 25 ডিগ্রি যদি হয়, তাহলে স্থির অবস্থা থেকে মানে ইউ ইজ ইকুয়ালস টু 0 যাত্রা শুরু করলে 10 সেকেন্ডে টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড, আর আমার এস ইজ ইকুয়ালস টু 5 কিলোমিটার, তার মানে 5000 মিটার অতিক্রম করবে কি না গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করি। ওকে, তাহলে এখন আমার অবভিয়াসলি দেখতে হবে থিটা 1 ইজ ইকুয়ালস টু থিটা 2 হলে ও এ বরাবর কতটুকু বল আমি পাচ্ছি। আবার আমার এইখানে ঘর্ষণ বলও একটা কথা আছে। তাহলে আমরা এই চিত্রটা একটু দেখি ভালো করে। ওকে, এখানে যদি দেখি আমার ও এ বরাবর এফ অফ এক্স বলটা কাজ করতেছে, ও এ বরাবর এফ অফ এক্স বলটা কাজ করতেছে, আর এফ অফ ওয়াই বলটা কি এইদিকে আর ওর ঠিক অপর দিকে কাজ করতেছে। এটা কিন্তু আমরা একটা হলো কি স্ক্রিনের বাহিরের দিকে, এই বলটা স্ক্রিনের বাহিরের দিকে, আর অপর বলটা স্ক্রিনের ভেতরের দিকে কাজ করতেছে। যেই দুটো সমান মানে কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার এখানে এক্সিস্টিং ফোর্সটা হলো এফ অফ এক্স আর হলো এফ অফ এফ, মানে কি ঘর্ষণ বলটা আর মেইন ফোর্সটা। তাহলে এখানে এফ অফ এক্সটা যদি আমরা নির্ণয় করি, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এফ অফ এক্স মানে কি f1 cos 25 আর f2 cos 25 ডিগ্রি, তাই না? তাহলে এফ অফ হলো গিয়ে f1 cos 25 ডিগ্রি প্লাস f2 cos 25 ডিগ্রি, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি মান বসিয়ে দেই, (322.02 cos 25 degree plus 241.87 cos 25 degree, তাহলে আমার অ্যান্সার আসে 511 নিউটন। তার মানে আমার ডান দিকে ক্রিয়া করতেছে কত বল? 511 নিউটন। এখন যদি আমরা এফ অফ এক্স মানটা চিন্তা করি, সরি এফ অফ এফ ইজ ইকুয়ালস টু মিউ এম জি, মিউ এর মান কত দেওয়া আছে? 0.7, এম 5 কেজি, আর জি হলো 9.8। তাহলে আমাদের এটার মানটা কত আসতেছে? 0.7 ইন্টু 9.8 ইন্টু 5, 34.3 নিউটন। ওকে, তাহলে এখন নিউটনিয়ান মেকানিক্সের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি না এফ অফ এক্স মাইনাস এফ অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ, কি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এখান থেকে আমরা কি নির্ণয় করব? এ নির্ণয় করব। এ ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এফ ডিভাইডেড বাই এম। তো এখান থেকে এফ অফ এক্স এর মান হলো গিয়ে 511 নিউটন মাইনাস এফ অফ এফ মান হলো গিয়ে 34.3 নিউটন ডিভাইডেড বাই এম কত? 5। তাহলে আমার এর মানটা কত আসবে? 511 minus 34.3 divided by 5, 95.34 meter per second square। ওকে, তাহলে এখন স্থির অবস্থার জন্য আমরা কি জানি সূত্র? S is equals to ut plus half at square। স্থির অবস্থার জন্য 0 is equals to 0, তাহলে পুরোটাই 0 is equals to half into এর মানটা কত হবে? 95.34 into t এর মানটা কত হবে? এখানে কত দেওয়া আছে? 10 সেকেন্ড। ওকে, তাহলে t এর মান হবে 10। এখন দেখি আমাদের s এর মানটা কত আসে। half into 95.34 into 10 square,
তাহলে এখানে আমাদের মানটা আসতেছে 4767 মিটার। ওকে, যেটা আমার কি 5 কিলোমিটার বা 5000 মিটার থেকে কম। তাহলে কি, যেহেতু কম আসছে, তাহলে আমরা কি বলতে পারি না যে 10 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে না। অর্থাৎ 10 সেকেন্ডে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে না। সো দিস ইজ দ্য সিকিউ। আই গেস এভাবেই করতে হয়। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবভিয়াসলি আপনারা জানিয়ে দিবেন। সো দিস ইজ ইট। দিস